আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি সারাদিন কি করলাম তাই আজ আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু রোজা শেষ হওয়ার পথে, প্রায় শেষ হয়েই গেছে বলতে গেলে, আর কয়েকটা রোজাই বাকি আছে। একদিকে ঈদের প্রস্তুতি, অপরদিকে খালারা চলে যাবে, তার টেনশন, সব মিলিয়ে একটু খুব বাজে অবস্থা। তো তারপরও কি আর করার, সব কাজ তো করে নিতে হবে, একটু তো গুছানো লাগবে। সেই জন্য আজকে চিন্তা করলাম যে একটা রুম করে গুছিয়ে ফেলি। তো আজকে আমার বড় মেয়ের রুমটাকে একটু গুছিয়ে নিলাম। গোছানোর পরে আমি একটু কিচেন রুমটাও গুছিয়ে নিয়েছি, সেটার ক্লিপ আর নেইনি। সব কিছু করার পরে নামাজ শেষ করে বাচ্চাদের খাইয়ে আমি রান্নাঘরে চলে আসছি। এক চুলায় বসিয়ে দিয়েছি, ভাবলাম যে কিছু ঈদের জন্য কাবাব তৈরি করে রাখি, সেই জন্য কাবাব বসিয়ে দিয়েছি ওই চুলায়। ওইটা একটু কাবাবটা আমি একটু অন্যরকমভাবে করেছি এবার। আর এই দিকে চড়িয়ে দিয়েছি একটু খিচুড়ি রান্না করব। শরীরটা খুবই খারাপ লাগছিল, ভাবছিলাম যে শুধুমাত্র একটু মুরগি দিয়ে একটু খিচুড়ি করি। সেই জন্য ওখানে একটু খিচুড়িটা বসিয়ে দিলাম। এই যে আমার কাবাব, আমি এবার কাবাবে একটু বুট দিয়েছি, জানি না কেমন হবে। তারপরে এভাবে করতে ইচ্ছে করলো তাই করলাম। খাওয়ার পরে আমি জানাবো যে রেসিপিটা কেমন হয়েছে। যাই হোক, এখানে আমি মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি হাত পা গলা যা ছিল আমি মুরগি সবই নিয়েছি। নিয়ে পাঁচমিশালি ডাল ছিল ঘরে, পাঁচমিশালি ডাল দিয়ে আমি মাংসটাকে আগে কষিয়ে নিয়েছি, পরে আমি মাংসের সাথে ডালটা একটু কষিয়ে নিচ্ছি। আমি মূলত খিচুড়ি পোলার চাল দিয়ে খুব একটা পছন্দ করি না, ভাতের চালটাই আমার খুব ভালো লাগে। সেই জন্য আমি প্রায় সময় খিচুড়িটা চাল দিয়েই আমি রান্না করি। তো মাংস এবং ডাল কষানোর পরে আমি চাল দিয়ে দিলাম। চাল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি দিয়ে দিব গরম পানি। আমি গরম পানিটা আগেই করে নিয়েছিলাম। যেহেতু ইফতারির পরে আমি ভয়েস দিচ্ছি, তাই ভয়েস একটু অন্যরকম হচ্ছে বা একটু আটকে যাচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। তো আমার ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি খিচুড়িগুলো বসিয়ে দিলাম। খিচুড়ি বসিয়ে অপর দিকে চিন্তা করলাম যে যেহেতু ঈদে খিচুড়ি খাবো, তো ভোর রাতের জন্য একটু গরুর মাংস বসিয়ে দিই। তো গরুর মাংস একটু সামান্য অল্প একটু গরুর মাংস নিয়েছি, নিয়ে সেটার মধ্যে সব অ্যাজ ইউজুয়াল যে আমরা মশলাগুলো ব্যবহার করি সাধারণত, সেই মশলা দিয়ে মেখে আমি বসিয়ে দিলাম। আপনারা হয়তো বা যারা আমার ভিডিও দেখেন তারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি যখন কোনো কিছু মেখে বসাই সেটার মধ্যে আমি মাখার সময় তেল ব্যবহার করি না, কারণ তেলটা তখন হাতে লেগে যায়। এই জন্য আমি মাখানোর পরে আমি তেলটা সবসময় ব্যবহার করি। ওদিকে মাংসটাকে আমি ঝোল দিয়ে একবারে বসিয়ে দিলাম। বসানোর পরে এখানে আমি কাবাবগুলো তৈরি করে নিয়েছিলাম। কাবাবগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি, সেটার ক্লিপটা আমি নেইনি। এখানে আমি কাবাবগুলো রেডি করে ফ্রিজে রেখে দিলাম। এই দিক থেকে আমার খিচুড়ি অলমোস্ট ডান। আর হয়তো 5-10 মিনিট রাখলেই প্রায় হয়ে যাবে, প্রায় হয়েই গেছে। যাই হোক, আমি খিচুড়িটা কমপ্লিট করে ভাবলাম কি যে এটা যেহেতু ইফতারিতে খাবো, তাহলে আর কিছু করবো না। কিন্তু ফ্রিজ খুলে দেখি যে না, গতকালের কিছু আমি আলুর চপ, ডিম চপ এক্সট্রা আমি বানিয়ে রেখেছি। আমি সবসময় একটু এক্সট্রা বানিয়ে রাখি। তো ভাবলাম যে তাহলে ঠিক আছে, ওইটা কয়েকটা ভাজি, কারণ রোজার সময় আসলে ভাজি ছাড়া, তেলের কোনো জিনিস ছাড়া আসলে ভালো লাগে না। আর রোজার আছেই বা কয়টা, সেই জন্য আমি একটু হালকা ফ্রিজেই বুট ছিল, বুটটা একটু গরম করে নিলাম, একটু আলুর চপ ভেজে নিয়েছি, একটু ডিম চপ ভাজলাম। তারপর হচ্ছে কি, আমার মেয়ে আবার আলুর চিপস টাইপের, যেটা পাতলা করে কেটে বেসনে ডুবিয়ে করে দিলে খুব ও পছন্দ করে। সেই জন্য মেয়ের জন্য একটু আলুর এই চপটা, চিপস টাইপেরই চপটা ভেজে নিলাম একটু বেসন দিয়ে।